রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আজও সকাল থেকে বৃষ্টি, বেশ কয়েকটি জেলা শহরে জলাবদ্ধতায় নতুন করে ভোগান্তিতে মানুষ। এ নিয়ে বিস্তারিত জানবো। ঢাকা এবং কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব রাজধানীর বনানী এলাকায় আছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, ঢাকার চিত্র কি আজকে? ঢাকায় কোথাও জলাবদ্ধতা আছে কিনা জানাবেন। দেখুন, নতুন করে ঢাকায় আজকে কোনো জলাবদ্ধতা হয়নি। গতকালকে যে সকল জায়গাগুলোতে জলাবদ্ধতা ছিল, আজকেও কিছু কিছু জায়গায় সেই পানিগুলো রয়ে গেছে। আমি একটু এখানে চিত্র দেখানোর চেষ্টা করি। বনানীতে গতকালকে নিশ্চয়ই দেখেছিলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তারাও দেখিয়েছিল ফুটেজ, যে এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেটাতে নামতে গেলেই কিন্তু পুরো সড়কটি জুড়েই পানি ছিল। সেটি কিন্তু পানি এখন একটি পাশে চলে এসছে এবং বাকি যে অংশ, সেই অংশে কিন্তু এখন আর পানি নেই। গতকালকে এই ফ্লাইওভার থেকে আসলে কেউ নামতে পারছে না পানির জন্য। এছাড়াও আরও বেশ কিছু জায়গায়, বিশেষ করে শাহজাদপুরে আমরা দেখেছি যে গতকালকে বেশ পানি জমেছিল, সেটিও আজকে খানিকটা কমে গেছে। আজকে আসলে বলা যায় যে 3 দিন পর রাজধানীতে কিন্তু কিছুটা রোদের চিত্র আমরা দেখতে পাচ্ছি এবং এই যে রোদ, এটি কিন্তু 3 দিন পরে এসে আবহাওয়া অফিস বলছে যে আজকে খানিকটা বৃষ্টি কম হবে, আগামীকাল এবং পরশু এই 2 দিনও বৃষ্টি কিছুটা কম হবে, তবে বৃষ্টি হবে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির চাপ কিন্তু আবারও বাড়বে এবং বৃহস্পতি, শুক্র, শনি সেই 3 দিন বৃষ্টির পরিমাণ কিন্তু বেশি থাকবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার কথা রয়েছে। গতকালকে আবহাওয়া অফিস যেটি জানিয়েছে যে গত পরশু সন্ধ্যা থেকে গতকালকে সন্ধ্যা পর্যন্ত রেকর্ড বৃষ্টি হয়েছে 17 বছরের মধ্যে 174 মিলিমিটার শুধুমাত্র ঢাকার মধ্যে, এবং আজকে সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত কুমিল্লাতে 107 মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু রেকর্ড করা হয়েছে। এটি সবগুলি আসলে অতি ভারী বৃষ্টিপাত, যেটি কিন্তু বৃহস্পতিবার থেকে আবারও অব্যাহত থাকতে পারে। আর তবে বৃষ্টিপাত হলেও কিন্তু তাপমাত্রা খুব একটা কমবে না। ঠিক যখন বৃষ্টি হবে তখন তাপমাত্রা কিছু কম থাকলেও বৃষ্টি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেই তাপমাত্রা আবারও বাড়তে শুরু করবে। তবে রাতের তাপমাত্রা দিনের চেয়ে খানিকটা কম থাকবে বলে আবহাওয়া অফিস কিন্তু জানাচ্ছে। রায়হান, আপনি আমাদের সাথে থাকুন। এবার একটু কুমিল্লায় যাব, সেখানে আছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, কুমিল্লায় কি চিত্র? আজকে বৃষ্টিপাত কেমন হয়েছে? জলাবদ্ধতা আছে কিনা? কুমিল্লার চিত্র আসলে খুবই ভয়াবহ, কারণ কুমিল্লাতে আজকে ভোর 6টা থেকে 9টা পর্যন্ত 3 ঘন্টায় 107 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা কিনা অতি ভারী বৃষ্টিপাত কিন্তু বলছে আবহাওয়া অধিদপ্তর। যে কারণে কিন্তু কুমিল্লা নগরী সহ উপজেলার বিভিন্ন এলাকাগুলোতে কিন্তু পানি জমে গেছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে হচ্ছে গিয়ে যারা এইচএসসি পরীক্ষা দিতে এসেছিল সকালে, তারা। আমরা এখন আছি যেই একটি কলেজে, সেটি হচ্ছে কুমিল্লা নগরীর সরকারি মহিলা কলেজ কেন্দ্র। এই কেন্দ্রটিতে যে পরিমাণ পানি জমেছে, সে কারণে কিন্তু কেন্দ্রটির যে পরীক্ষার্থীরা আসতে দেরি হয়েছে এবং 30 মিনিট কিন্তু অতিরিক্ত সময় তাই পরীক্ষার্থীদেরকে নিয়ে পরীক্ষা দিতে হয়েছে। অর্থাৎ এখানে যে দুর্ভোগের পরিমাণ, সেটি এত ভয়াবহ ছিল যে পরীক্ষার্থীরা ঠিক সময় মতো এখানে পৌঁছাতে পারেনি। আর আপনি জানেন যে গতকাল রাত থেকে আসলে টানা বৃষ্টিপাত হচ্ছিল, কিন্তু তখনও বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু কম ছিল। কিন্তু যখনই আসলে ভোরবেলা এই অতি ভারী বৃষ্টিপাত হলো, তখনই কিন্তু দুর্ভোগ দেখা দিয়েছে এবং নগরের বিভিন্ন এলাকাগুলো কিন্তু ডুবে গিয়েছে। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর সাথে। তিনি বলেছেন আসলে এটি একটি দুর্যোগ প্রবণ সময়। এই সময়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্নতা কর্মী, তাদেরকে তিনি মাঠে রেখেছেন, কিন্তু যেহেতু অতি ভারী বৃষ্টিপাত হয়েছে, সেক্ষেত্রে পানি কখন সরবে সেটি কিন্তু আসলে বলা যাচ্ছে না। তারপরেও তিনি নাগরিকদের সচেতন থাকতে বলেছেন। আর আমি কিছুক্ষণ আগে আবার কথা বলেছিলাম কুমিল্লা শিক্ষা বোর্ডের যিনি পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর শফিকুল ইসলাম, তার সাথে। তিনি জানিয়েছেন যে কুমিল্লা শিক্ষা বোর্ডের কোনো প্রতিষ্ঠানে আসলে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়নি। শুধুমাত্র সরকারি মহিলা কলেজ যে কেন্দ্রটি, সেটির বিষয়ে একটি সিদ্ধান্ত আসতে পারে যে তারা এই কেন্দ্রটিকে পরিবর্তন করে অন্য আরেকটি কেন্দ্রে পরীক্ষা নিতে পারেন। সেটি সরকারি অজিত কলেজ বলে তারা জানিয়েছেন। তবে সেই সিদ্ধান্তটি আরো পরে আসবে বলে আমাদেরকে তিনি জানিয়েছেন। তানভীর, আপনার মাধ্যমে দেখছি যে পরীক্ষার কেন্দ্র পানির নিচে বলা চলে, তো কুমিল্লাতে এরকম পরীক্ষার কেন্দ্র আর কয়টি আছে? এই ধরনের পরীক্ষা কেন্দ্র কিন্তু কুমিল্লা নগরীতে আর নেই, কিন্তু সকালবেলা যেহেতু হঠাৎ করে বৃষ্টিপাত শুরু হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই সরকারি মহিলা কলেজ, তারপরে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এবং কুমিল্লা সরকারি কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে আসলে পানি উঠেছিল। কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তি তৈরি করেছে এই কুমিল্লা সরকারি মহিলা কলেজ। এই কেন্দ্রটি থেকেই কিন্তু এখনো পর্যন্ত পানি সরছে না এবং সকালে যখন পরীক্ষা শুরু হয়েছে, তারপর থেকে এখনো পর্যন্ত প্রায় 6 ঘন্টা সময় পার হয়ে গেছে, এখনো পর্যন্ত এই কলেজটির সামনে থেকে পানি সরছে না। তবে সিটি বৃষ্টি কর্পোরেশন জলাবদ্ধতায় পরীক্ষার্থী সহ সবারই ভোগান্তি পোহাতে হচ্ছে।
তানভীর এবং রায়হান, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।